যে কোনো একটা পয়েন্ট থেকে এই লাইনের ওপর ডিস্টেন্স, এই পি পয়েন্ট আর এই লাইনটা কি এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজিক্যাল টু 0। এই পয়েন্ট থেকে সরলরেখার উপর যে ডিস্টেন্স অলওয়েজ পারপেন্ডিকুলার হয়। তো এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত হয়ে যাবে না, এই পয়েন্টটাকে স্ট্রেট লাইনের উপর বসিয়ে দেওয়া হবে আর এক্স আর ওয়াইয়ের কোএফিসিয়েন্টের স্কোয়ার রুট। পয়েন্ট বসিয়ে নেওয়া হয়েছে এ এক্স ওয়ান বি ওয়াই প্লাস সি আর নিচে কোএফিসিয়েন্ট। এবার যদি দুটো বিন্দু দেওয়া থাকে এবং দুটো বিন্দুর অবস্থান কী সেটা আমরা কীভাবে বুঝবো না, তার জন্যে বিন্দুটাকে স্ট্রেট লাইনের উপরে বসিয়ে দেওয়া হবে। যদি সেম সাইন হয়, বোথ সেম সাইন, মানে দুটো বিন্দুতেই যদি সেম সাইন দেয় তাহলে কী হবে না, পয়েন্ট স্ট্রেট লাইনের সেম সাইডে আছে, মানে এইরকম পি কিউ একদিকে আছে। আর যদি ডিফারেন্ট সাইন দেয় তখন কী হবে না, অপোজিট দিকে আছে, এই পি আছে কিউ আছে, দুটো অপোজিটে আছে। যদি সি আর এই এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি এরা সেম সাইন দেয় তাহলে কী হবে, পি লাইস উইথ বেস পয়েন্ট, মূলবিন্দুর দিকে পি বিন্দু থাকবে। আর যদি অপোজিট সাইন দেয়, এই সি আর এই পয়েন্টটা বসানোর পরে যে মান পাবো সেইটা অপোজিট সাইন দিলে পি লাইস হবে বেস পয়েন্টের উল্টো দিকে। এবার যদি দুটো লাইন থাকে, দুটো লাইনের মধ্যে যদি ডিস্টেন্স বার করতে দেয় সেটা কী হয়ে যাবে, দুটো লাইন মাইনাস করতে হবে আর এক্স আর ওয়াইয়ের কোএফিসিয়েন্ট যদি লাইন দুটো প্যারালাল হয়। এখানে যদি দুটো লাইন বাইসেক্ট করে সেক্ষেত্রে কী হবে, বাইসেক্ট করলে সি ওয়ান সি টু যদি সেম সাইন দেয় পজিটিভ ইকুয়েশন, অপোজিট সাইন দিলে নেগেটিভ, কিন্তু সবকটাই বেস পয়েন্টের সাপেক্ষে। আর সমদ্বিখণ্ডকের ইকুয়েশনটা কী হয়ে যাবে, সেটা হচ্ছে এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বাই যে এক্স ওয়াইয়ের কোএফিসিয়েন্ট আছে তাদের স্কোয়ার রুট।